যশোরেতে ঢাকায় ঢাকাতে চিটাগাং যাবো, বিমানেতে নামিয়ে দেই যে একদল যুবক খুব হ্যান্ডসাম সুদর্শন, দেখতে বড় মানানসই, তাদের সব জায়গা পতাকা, গালেও পতাকা, দুই গালে পতাকা, ফ্যান পতাকা, জাঙ্গি পতাকা, গেঞ্জি পতাকা, কুটো পতাকা, বটি পতাকা, সব পতাকা, ব্যাগ পতাকা, জুতো পতাকা, সব জায়গা পতাকা। আমার দিলটা ভরে গেছে যে আমার বাংলাদেশের যুবক পতাকার এত দরদ, এত ভালোবাসা। আমার মনে হচ্ছে আমিও পতাকা যেটা জমা বানাই, বাড়ি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আমি বললাম এরা কোথায় যাবে? বাংলাদেশের টাইগাররা, এরা শ্রীলঙ্কা যাচ্ছে। আচ্ছা শ্রীলঙ্কা কি খেলতে যাচ্ছে? এরা এই ক্রিকেট খেলতে যাচ্ছে। আমি দোয়া করলাম আল্লাহ এরা যেন জিতে আসে, যাও বাংলাদেশের যুবক লাইথুলা তীরে জিতুক তো কোনোদিন জিততে পারে না, এবার যেন জিতে আসে। দোয়া কায়ের করে দিলাম। এরপর পত্রিকা দেখি কয়েক নেতাও সাথে যে তাদেরকে সুন্দর করে উঠে দিচ্ছে, আমার দিলটা ভরে গেছে। আমি একটু মনে মনে দোয়াও করলাম, যা বললাম। এরপরে ফেসবুক দেখি আর পত্রিকা দেখি যে কবে এরা জিতে ফিরে আসে, আসার কোনো খবর লেখলো না। পরে আমি ওকে একজন কাছে জিজ্ঞেস করি, ওরা গেল তেরম সাইজি যে আসলো কবে, কিভাবে? বাজে ঠকে গেছে শেষে কোনভাবে ভ্যানে টানে কোন বিশ্বকাপ তো দূরের কথা, একটা চার কাপ হয়নি, ঠিক কিনা? সারা পৃথিবীর ৭৩টা মুসলিম কান্ট্রির কুরআন প্রতিযোগিতা আছে। সৌদি আরব যেই মক্কার জমিনে কুরআন নাযিল হয়েছে, সেই মক্কা আরও পারে নাই। আমার সোনার বাংলা সোনার তালবে আলিমরা ১ নম্বর পুরস্কার নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ।